মালদায় একটু ইরোশন হয়েছে, এবং গঙ্গার ভাঙন এটা কেন্দ্রীয় সরকারের দেখার কথা। আজকে দীর্ঘ 12 বছর ধরে, 10 বছর ধরে ওরা দেখছে না, 1 পয়সা খরচও করেনি গঙ্গার ভাঙনের জন্য, ফরাক্কাও ড্রেজিং করেনি। বাংলাদেশের সাথে যখন আমাদের চুক্তি হয়েছিল, তখন কথা ছিল যে বাংলাদেশের যে জলটা যাচ্ছে সেটাকে রিভাইভ করবার জন্য, যাতে আমাদের এখানে প্রবলেম না হয়, ড্রেজিং করা হবে। এবং ভাঙন যেটা হচ্ছে, ইরোশন, সেই ভাঙনে অনেক বাড়ি তলিয়ে গেছে গঙ্গার ভাঙনে, সেই বাড়িগুলোকে তৈরি করে দেওয়া হবে। এলাকার উন্নয়নের জন্য একটা 700 কোটি টাকার প্যাকেজ তখন তৈরি হয়েছিল, কারণ আমি তখন এমপি ছিলাম, আমি ঘটনাটা জানতাম। কিন্তু আজ পর্যন্ত সে টাকা দেয়নি। উপরন্তু আমাদের না জানিয়ে আবার বলছে আবার ফরাক্কা চুক্তি রিনিউ করবে, এবং বিহারও ভেসে যায়। ফরাক্কা যে ড্রেজিং করে না, শুধু বাংলার একা ক্ষতি হয় তা না, বিহারটাও কিন্তু ভেসে যায়। কিন্তু মেন পার্টি হচ্ছে আমরা। কিন্তু যখন এগ্রিমেন্ট বা কথা যেটা হলো, আলোচনা বাংলাদেশ এবং ইন্ডিয়ার প্রধানমন্ত্রীর সাথে, আমাদের কাউকে জানানো হলো না, খুব আনফর্চুনেট। যাই হোক, আবার বলছে তিস্তার জলও দিয়ে দেবে। তিস্তায় জল আছে তাই দেবে? তাহলে তো উত্তরবঙ্গের একটা লোক খাবার জলও পাবে না। বর্ষার জল দেখে যেন গ্রীষ্মের জলের কথা আমরা না ভাবি। সিকিম ওর উপরে 14টা হাইড্রেল পাওয়ার প্রজেক্ট করেছে, তাতে সব জল টেনে নিয়েছে। যখন সিকিম 14টা হাইড্রেল পাওয়ার করলো, তখন সেন্ট্রাল গভর্নমেন্টের কেয়ার নেওয়া উচিত ছিল। ওরা জানে সিকিমের বর্ডার কত ভয়ানক, অরুণাচলের বর্ডার কত ভয়ানক আমাদের দেশের জন্য, কিন্তু গভর্নমেন্টের কোনো মনিটরিং সিস্টেম নেই। আমরা বারবার ইনফর্ম করেছি, কিন্তু নো অ্যাকশন। যার জন্য আজকে মানুষকে ফেস করতে হয়। জলপাইগুড়ির টাউনের মানুষরা নিশ্চয়ই জানে, আগে করলা নদীর জলে যেভাবে শহর ভাসত, আমরা 16 কোটি 20 কোটি টাকা খরচ করে করলা নদীর ওপর আমরা ভাঙনটা অনেকটাই রোধ করেছিলাম নতুন প্রজেক্ট তৈরি করে। কিন্তু তা সত্ত্বেও পাশে ভুটান আছে, ভুটানের থেকে জল চলে আসে, সেই ভুটানের জলে আলিপুরদুয়ার ভাসে, জলপাইগুড়ি ভাসে, তার সাথে যুক্ত হয় বৃষ্টির জল, সবকিছু মিলেমিশে বন্যায় পরিণত হয়। সুতরাং আমরা হচ্ছে সবচেয়ে বড় সাফারার, তার কারণ বাংলাটা দেখতে একটা নৌকোর মতো, ওপরটা দেখতে উঁচু আর মাঝখানটা একেবারে নিচু। জলগুলো ওপর থেকে আসছে আর আমাদের সেটাকে হজম করতে হচ্ছে। প্রতি বছর কোটি কোটি টাকা খরচা করেও আমরা এর থেকে রেহাই পাচ্ছি না। রাস্তায় ধস নেমেছে, অনেক জায়গায় ভেঙে গেছে নদীর পাড়। তাই নজর রাখতে হবে, এরকম কোনো ঘটনা ঘটলে রাস্তা ভেঙে যাওয়া, বিশেষ করে ওগুলো ন্যাশনাল হাইওয়ে, সেন্ট্রাল গভর্নমেন্টকে জানাতে হবে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়ার জন্য। এবং নর্থ বেঙ্গল, সিকিম, বিশেষ করে পাহাড়ি এলাকাগুলো আর্মিরা যাতায়াত করে, সুতরাং এটা আর্মিদের দায়িত্ব টু রেস্টোর দ্য সিচুয়েশন। ধস নামলে ডিএমদের এটা জানিয়ে রাখছি, এবং এসপিদের।